যুবক ভাইয়েরা, সর্বস্তরের মুসল্লিয়ানে কেরাম এবং পর্দার আড়ালে মা ও বোনেরা, আজকে মাহে রবিউল আউয়ালের 11 তারিখ। রবিউল আউয়াল মাস উপলক্ষে যেহেতু এই মাসের মধ্যে আমাদের প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন, এজন্য আমরা প্ল্যান ঠিক করেছি এই মাসের মধ্যে মাসব্যাপী আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন নিয়ে আলোচনা করব। আমাদের ধারাবাহিক আলোচনার আজকে আমাদের আলোচ্য বিষয় হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনাকে আমরা যে ভালোবাসি, এই ভালোবাসার গুরুত্ব কতটুকু, কেমন ভালোবাসা দরকার, এবং কি কি কারণে আমরা রাসূলকে ভালোবাসবো, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা কিভাবে ভালোবাসবো। প্রথম পয়েন্ট, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার হুকুম কি? সমস্ত উলামায়ে কেরাম এই কথার মধ্যে একমত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা প্রতিটি উম্মতের জন্য ফরজ আইন। রাসূলকে ভালোবাসতেই হবে। কেউ মুসলিম দাবি করে কিন্তু রাসূলের প্রতি তার ভালোবাসা নাই, তাহলে সে মৌখিকভাবে সে মুসলিম দাবি করতে পারবে কিন্তু প্রকৃতপক্ষে ঈমানদার হবে না। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম, কোন মানুষ সে ঈমানদার বলতে পারবে না, তার মধ্যে ঈমান আছে এটা দাবি রাখতে পারবে না যতক্ষণ না সেই মানুষের অন্তরের মধ্যে আমি রাসূলের ভালোবাসা থাকবে না। কার কাছ থেকে? মিন ওয়ালিদিহি, তার পিতার থেকে, বাপের থেকে রাসূলকে বেশি ভালোবাসতে হবে। ওয়া ওয়ালাদিহি, সন্তানের চেয়ে বেশি ভালোবাসতে হবে। ওয়ান নাসি আজমাইন, এবং পৃথিবীর সমস্ত মানুষ, নিজের স্ত্রী, নিজের প্রতিবেশী, নিজের পীর, নিজের মুরিদ, নিজের নেতা, সব মানুষ থেকে, সব সম্পদ থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালোবাসেন। সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, রাসূল আপনি বলে দেন, তোমরা যদি আমি আল্লাহকে ভালোবাসো, তোমরা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহকে যদি কেউ ভালো না বাসে বা আল্লাহ যদি তাকে ভালো না বাসে, তাহলে সে কি জান্নাতে যেতে পারবে? পারবে না। এজন্য আল্লাহ বলতেছেন, তোমরা যদি আমাকে ভালোবাসতে চাও তাহলে প্রথম ভালোবাসা রাসূলকে ভালোবাসো, তারপর ফাত্তাবিউনি, রাসূলের অনুসরণ করো। সূরা আত-তাওবা 28 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, একদম স্পষ্ট করে বলে দিয়েছে। আল্লাহ বলেন, কুল ইন কানা আবাউকুম, তোমাদের বাপ দাদা,
ও আবনাউকুম, সন্তান সন্ততি নাতি পুতি এদিকে, ও ইখওয়ানুকুম, তোমাদের ভাই, আপন ভাই, চাচাতো ভাই, প্রতিবেশী ভাই, ও আজওয়াজুকুম, তোমাদের স্ত্রীগণ, ও আশিরাতুকুম, তোমাদের বংশ, ও আমওয়ালুন ইকতারাফতুমুহা, যে সম্পদ তুমি অনেক কষ্ট করে সঞ্চয় করো, যে সম্পদ তুমি ব্যাংকে জমা রেখেছো, কারো কাছে আমানত রেখেছো, কিংবা যে সম্পদ তুমি ইনভেস্ট করেছো তোমার ব্যবসা বাণিজ্য, ওয়া তিজারাতান তাখশাউনা কাসাদাহা, এমন ব্যবসা যে ব্যবসা ধ্বংস হয়ে যাক, লোকসান পাওয়া, এটাকে তুমি ভয় করো, ওয়া মাসাকিনা তারদাউনাহা, যে বাড়িঘরের মধ্যে তুমি থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করো, এই সব সম্পদ যদি তোমাদের কাছে প্রিয় হয়, এই সব বস্তু যদি তোমাদের কাছে প্রিয় হয়, আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং তার রাসূলের চেয়ে তোমাদের কাছে তোমাদের সন্তান প্রিয় হয়, আল্লাহ রাসূলের চেয়ে আল্লাহর চেয়ে তোমাদের কাছে তোমাদের স্ত্রী প্রিয় হয়, আল্লাহ রাসূলের চেয়ে তোমাদের কাছে যদি কখনো তোমাদের বাড়িঘর যদি প্রিয় হয়, আল্লাহ বলেন ফাতারাব্বাসু, তাহলে তোমরা অপেক্ষায় থাকো। কিসের অপেক্ষা? হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরি, আল্লাহ তোমাদের উপর কোন আযাব দিয়ে দেবে। এজন্য ভাইরা, পৃথিবীর সব কিছুতে, সমস্ত মানুষের চেয়ে, আত্মীয় স্বজনের চেয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা অন্তরের মধ্যে থাকতে হবে। রাসূল যখন এই কথা বলল যে তোমাদের সকল মানুষ আমাকে সকলের চেয়ে বেশি ভালোবাসতে হবে, উমর বলেন ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ, মুসলিম শরীফের রওয়ায়াত, ইয়া রাসূলুল্লাহ উহিব্বুকা মিন কুল্লি শাইইন, মেনে নিলাম ইয়া রাসূলুল্লাহ, আমি বাস্তবেই পৃথিবীর সমস্ত সম্পদ সম্পত্তি, সমস্ত মানুষ, সবার থেকে ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে ভালোবাসি, কিন্তু একটা উদ্দেশ্য, ইল্লা মিন নাফসি, ইয়া রাসূলুল্লাহ, কিন্তু আমি আপনাকে আমার নিজের চেয়ে বেশি ভালোবাসি না। কথাটা কে বলতেছে? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু। কেন? রাসূল বলেন ইয়া রাসূল বলেন, হে ওমর, আমার প্রতি তোমার ভালোবাসা তোমার হাত্তা মিন নাফসিক, তোমার জীবনের চেয়ে আমি রাসূলের ভালোবাসা তোমার বেশি। ওমর রাদিয়াল্লাহু আনহু চিন্তায় পড়ে গেলেন, রাসূলের ভালোবাসা আমার অন্তরের চেয়ে বেশি হতে হবে, আমার নিজের চেয়ে বেশি হতে হবে। ওমর বুঝে গেছে এর অর্থই হচ্ছে এই যে রাসূল যদি আমাকে কখনো বলে ওমর ওদিকে যাও, ওই কাজটা করো, ওই কাজটা করতে গিয়ে যদি আমার প্রাণও চলে যায়, তাহলে ওই জায়গার মধ্যে আমার বশ্যতা স্বীকার করা, রাসূলের অনুসরণ করা, রাসূল এটাই বোঝাচ্ছে। ওমর সাথে সাথে বললে ইয়া রাসূলুল্লাহ আল-আন উহিব্বুকা মিন কুল্লি শাইইন হাত্তা মিন নাফসি, ওমর বলে ইয়া রাসূলুল্লাহ, এখন আমি আমার আত্মার চেয়ে আপনাকে বেশি ভালোবাসি। এইজন্য ভাইরা, রাসূলের ভালোবাসা অন্তরের মধ্যে রাখতে হবে। এখন রাসূলকে আমরা কি কারণে ভালোবাসবো? ভালোবাসার কিছু মানদণ্ড থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা ভালোবাসবো কি কি কারণে ভালোবাসবো? আমার সাধারণ অল্প সময়ের মধ্যে সংক্ষিপ্ত আকারে কারণগুলো বলার চেষ্টা করব। একজন মানুষ অপর এক মানুষকে ভালোবাসে সৌন্দর্যের কারণে। সুন্দর হলে তার সাথে মিষ্টি ভাষায় কথা বলে, সবাই তার আশেপাশে আসতে চায়। সুন্দর মানুষকে প্রাকৃতিকভাবে মানুষ দেখতে পারে, এটাই স্বাভাবিক। সৌন্দর্যটাকে আমরা মানদণ্ডে রেখে রাসূলের দিকে আসি। রাসূল কেমন সুন্দর ছিল? রাসূলের সৌন্দর্য বর্ণনা করার জন্য শামাইল তিরমিজি একটা কিতাব আছে, আশ-শামাইল মুহাম্মাদিয়া লিল ইমাম আবু ঈসা তিরমিজি রাহিমাহুল্লাহ। রাসূলের জীবনীর মধ্যে থেকে আলাদা করে রাসূল কেমন ছিল আমরা ওইখান থেকে একটা হাদিস পড়ব।
قالت الربيع بنت معوذ رضي الله عنها হযরত রবিয়া বিনতে মুআওয়াজ সাহাবিয়াতের অন্তর্ভুক্ত মহিলা সাহাবী ছিল। উনি বলেন, আমি যখন ছোট ছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারের মধ্যে গিয়েছি। আমি রাসূলের চেহারা দেখে মনে হয়েছে লাউ রাআইতাহু রাআইতাশ শামসা তালিআ। রাসূলের চেহারা দেখলে মনে হয় একদম সকালে যখন সূর্য ওঠে ওই সূর্যের যে সৌন্দর্য, ওই সৌন্দর্যের দিকে যেভাবে তাকানো যায়, ওই সৌন্দর্যের কারণে যে এরকম পৃথিবী আলোকিত হয়ে যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারাও যেন এরকম সুন্দর। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন ওয়া শামসি খায়রু মিন শামসিস সামাই ফা ইন্নাশ শামসা তাতলাউ বা'দা ফাজরিন ওয়া শামসি তালিউন বা'দাল ইশাই। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, হে পৃথিবীবাসী, সৌরমণ্ডলের জন্য একটি সূর্য রয়েছে, আমি আয়েশার বাড়ির মধ্যেও একটি সূর্য রয়েছে। কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে তোমাদের যে সূর্য, সেই সূর্য মাগরিবের পর ডুবে যায়, আর আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি সূর্যের চেয়ে সুন্দর, সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 24 ঘন্টায় উদিত থাকে। রাত্রের মধ্যেও সেই মুহাম্মাদের, সেই সূর্যের সেই আলো রাত্রের মধ্যেও আমি এসে দেখতে পাই। আমার তো কোনো সুই হারিয়ে যায়, রাসূল বাড়িতে ঢুকলে যেন মনে হয় পুরো বাড়ি আলোকিত হয়ে গেছে, আমার সুই আমি খুঁজে পাই। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এবং জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু আনহু উভয়জন হাদিস বর্ণনা করেছেন। ইমাম তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহি বর্ণনা করেছেন, আলবানী রাহমাতুল্লাহি আলাইহি হাদিসটাকে সহিহ বলেছেন। হযরত জাবির ইবনে সামুরা বলেন, রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি লাইলাতিল ইদহিয়ান। একদিন জোছনার রাত আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসলাম। তখন রাসূলের গায়ের মধ্যে একটা লাল পোশাক, না লাল কম্বল পরিধান করে বসে আছে। হযরত জাবির ইবনে সামুরা বলেন, ফাজআলতু আনজুরু ইলাইহি ওয়া ইলাল কমর। আমি কিছুক্ষণ পূর্ণিমার চাঁদের দিকে তাকাই আর কিছুক্ষণ রাসূলের দিকে তাকাই। হযরত জাবির ইবনে সামুরা বলেন, ফালা হুয়া ইনদি আহসানু মিনাল কমর। আমার কাছে মনে হয়েছে চাঁদের চেয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর। হযরত হাসান বিন যায়েদ রাদিয়াল্লাহু আনহু বলেন, হযরত হাসান রাদিয়াল্লাহু আনহু রাসূলের প্রেমের মধ্যে, রাসূলের সৌন্দর্য বর্ণনা করার মধ্যে কবিতা আবৃত্তি করে বলেন, وأجمل منك لن تر قط عيني وأحسن منك لم تلد النساء خلقت مبرأ من كل عيب كأنك قد خلقت كما تشاء। হযরত হাসান রাদিয়াল্লাহু আনহু বলেন, তো রাসূলের চেয়ে সুন্দর চেহারাদারী পৃথিবীর মধ্যে কোনো মানুষই ছিল না। যেন আল্লাহ রাসূলকে, রাসূল যেভাবে বলেছেন আল্লাহ রাসূলকে সেভাবেই সৃষ্টি করেছেন। আমাদের মধ্যে একটা কথা প্রচলিত আছে, নবীদের মধ্যে সবচেয়ে সুন্দর মানুষকে? ইউসুফ আলাইহিস সালাম। এখন আমরা যেদিন শুনলাম ইউসুফ আলাইহিস সালাম সবচেয়ে সুন্দর, ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেখে মেয়েরা তাদের হাত কেটে ফেলছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ইউসুফের চেয়ে সুন্দর? হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ইউসুফের চেয়ে সুন্দর। কেন?
হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সিরাত জীবনের মধ্যে এমন কোন ঘটনা আছে ইউসুফ আলাইহিস সালাম শুধুমাত্র চেহারা দেখেই মানুষ ঈমান গ্রহণ করেছে? কিন্তু এমন ঘটনা আছে, যেমন এক সাহাবী, বিখ্যাত সাহাবী আদ-দাউসী রাদিয়াল্লাহু আনহু, উনি বলেন, আমি যখন মক্কার মধ্যে গিয়েছি, আবু জাহেল ছিলেন আমার বন্ধু। আবু জাহেল আমাকে বলল, বন্ধু তুমি তো ভালো কথা উমরা করতে আসছো, কিন্তু আমাদের মধ্যে একজন মানুষ প্রকাশ পেয়েছে মিথ্যাবাদী, সাহিরুল কাযযাব, কথায় কথায় মিথ্যা বলেছে, জাদু করে মানুষকে। কাকে বলতেছে যেগুলো? হযরত দাউসী রাদিয়াল্লাহু আনহুকে বলতেছে যে কে? আবু জাহেল। আমাদের মধ্যে একজন মানুষ প্রকাশ পেয়েছে, কথায় কথায় মিথ্যা কথা বলে জাদুকর, তার কথা শুনলে পাগল হয়ে যাইবা। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাযযাব, মিথ্যুক, নাউযুবিল্লাহি মিন যালিক। রাসূলকে এই ধরনের কটূক্তিমূলক কথা বলতো। হযরত আমর আদ-দাউসী রাদিয়াল্লাহু আনহু, উনি যখন মক্কার মধ্যে গিয়েছে, আবু জাহেলের কথা বলেছেন, উনি বলেন, ঠিক আছে, আমি ওই ব্যক্তির কাছেও যাব না, দেখবো না, কথাও শুনবো না। হঠাৎ উনি তাওয়াফ করতে গিয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের নিয়ে কথা বলতেছে, না দেখে মতো করে পর্দা করতেছে, এভাবে কথা যেন না শুনে, কানের মধ্যে রুই ঢুকিয়ে দিয়েছে, কথা না শুনে। প্রথমে যখন সেই রাসূলকে দেখেছেন, বলেন সুবহানাল্লাহ, এত সুন্দর চেহারা আল্লাহ যাকে দিয়েছে, যার চেহারার মধ্যে সরলতা প্রকাশ পায়, যার চেহারা দেখলেই যেন হৃদয়টা জুড়িয়ে যায়, এই ধরনের চেহারা মানুষ মিথ্যা কথা বলবে, আমার বিশ্বাস হয় না। তখন দাউসী রাদিয়াল্লাহু আনহু কান থেকে রুই নিয়ে ফেলেছে, কান থেকে রুই নিয়ে রাসূল কি বলছে শুনছে। রাসূল সাহাবায়ে কেরামদেরকে বলছেন, নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। রাসূল সাহাবায়ে কেরামদেরকে এই খুতবা পড়াচ্ছে, এই কথাগুলো বলতেছে। হযরত দাউসী রাদিয়াল্লাহু আনহু কোন সময় কালক্ষেপণ করা ছাড়া সাথেই বলে দিয়েছেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। দাউসী রাদিয়াল্লাহু আনহু রাসূলের চেহারা দেখেছেন, রাসূলের কথা শুনেছেন, সাথে ঈমান নিয়েছে। সুবহানাল্লাহ। মুফাসসিরিনে কেরাম বলেন, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সৌন্দর্য দেখে মেয়েরা হাত কাটছে, আর আমার রাসূলের সৌন্দর্য দেখে পুরুষরা তাদের গর্দান কেটে ফেলছে, রাসূলের ভালোবাসায় তাদের জান পর্যন্ত কুরবান করে দিয়েছে। ইউসুফের সৌন্দর্যে মহিলারা হাত কুরবানি করেছে, আর আমার রাসূলের সৌন্দর্যে, আমার রাসূলের কামালতে, আমার রাসূলের ভালোবাসায় পুরুষরা তাদের জান দিয়ে দিয়েছে। তাহলে কার সৌন্দর্য বেশি? রাসূলের সৌন্দর্য বেশি। রাসূলের সৌন্দর্য কেমন? প্রাকৃতিক ভাবে এটা বোঝানোর জন্য উলামায়ে কেরাম বলেন, চাঁদ এবং সূর্য, চাঁদও সুন্দর, সূর্যও সুন্দর, কিন্তু এখান থেকে সবচেয়ে মোহনীয় কুমার মনে হয় কোনটাকে? চাঁদ। সূর্য সুন্দর, জালালিয়াত তার মধ্যে, তীব্র তাপ, উষ্ণতা বেশি, আপনি তাকিয়ে মন ভরে দেখতে পারবেন না, কিন্তু চাঁদের দেখে আপনি মন ভরে দেখতে পারবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম, তোমরা তোমাদের প্রভুকে দেখবা, আল্লাহকে দেখবা, কামা তারাউনাল বাদর, কামা তারাউনাল কমর লাইলাতাল বাদর, পূর্ণিমার চাঁদ যেভাবে তোমরা সকলে দেখতে পাও, কার কাছে কার কম এমন কোনো কিছু হয় না। যে বাংলাদেশে আসবে সেও দেখতেছে পূর্ণিমা চাঁদ, ইন্ডিয়ার মধ্যে যে আছে সেও দেখতেছে, যে এখানে আছে সেও দেখতেছে, যে শহরে আছে সেও দেখতেছে। তোমরা
আল্লাহ পাক রব্বুল আলামিনকে জান্নাতের মধ্যে যেগুলো তোমরা দুনিয়ার মধ্যে চাঁদ দেখতে পাও, জান্নাতের মধ্যে তোমরা আল্লাহকে সেইভাবে দেখতে পাও। রাওয়ায়াতের মধ্যে এসেছে মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিনের সৌন্দর্য দেখে এতই পাগল হয়ে যাবেন, আল্লাহর জালালিয়ত এতই পড়বে ৭০,০০০ বছর পর্যন্ত মানুষ শুধু আল্লাহর দিকে তাকিয়ে থাকবে। আল্লাহকে দেখে মানুষ বলবে হোরে দিল মান জিতনে নিয়ামত পাই তু সবসে বড়কর নিয়ামতে দিদার তু। আল্লাহ যত কিছু পেয়েছি, হুর পেয়েছি, গিলমান পেয়েছি, এদিকে নহর, এদিকে খাবার, কোনো কিছুর অভাব নাই, সব কিছু হচ্ছে হে আল্লাহ আমাদের কাছে প্রিয় মনে হয়েছে আপনার দিকে তাকিয়ে থাকা। তাহলে এই সৌন্দর্যের মানদণ্ড কিন্তু আপনি সামনে রাখেন, তাহলে পৃথিবীর সবচেয়ে সুন্দর মানুষকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সৌন্দর্যের বিবেচনায় যদি আপনি ভালোবাসার কথা বলেন, তাহলে রাসূলকে বেশি ভালোবাসেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতই সুন্দর ছিল। মানুষ এক অপরকে ভালোবাসে দ্বিতীয় কারণ কামালের কারণে, শ্রেষ্ঠত্বের কারণে, তার মর্যাদার কারণে মানুষ এক অপরকে ভালোবাসে। ওকে মেয়ে দিচ্ছে যে ও দেখতে সুন্দর না, দেখতে সুন্দর না হলে কি হবে? সে সমাজের মধ্যে সম্মানিত, সে শিক্ষিত। তাহলে মানুষ এক অপরকে ভালোবাসে কিসের কারণে? কামালের কারণে, সম্মানের কারণে, মর্যাদার কারণে, আখলাকি চারিত্রিক গুণাবলীর কারণে। চারিত্রিক গুণাবলী, আখলাক, শ্রেষ্ঠত্ব, এগুলোর মানদণ্ডকে আপনি যে সামনে রাখেন, তাহলেই রাসূল শ্রেষ্ঠ। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবাই বলতেছে মুহাম্মদ। যখন ছোট ছিল আবু তালেব ঈমান আনতে পারে নাই, তার কপালে ঈমান ছিল না, এজন্য আবু তালেব বলছে আমার ছোট্ট বালক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট থাকতেই সে এতই সত্যবাদী ছিল, রাসূল যখন চাচাতো ভাইদের সাথে একসাথে খাবার খেতে বসতো, আব্বাস ছিল, আরো ছোট ছোট যারা চাচাতো ভাই ছিল ওদের সাথে যখন খাবার খেতে বসতো, ছোট বাচ্চারা বাচ্চাদের সাথে খাবার খেলে কে কার আগে খেতে পারবে ওদের মধ্যে ওই চিন্তা থাকে, কে কার থেকে কেড়ে নিয়ে নিবে ওই চিন্তা থাকে। আবু তালেব বলেন মা রাআইতু মুহাম্মাদান সাবিয়্যা, আমি আমার ছোট্ট শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কখনো দেখি নাই তার ভাইদের কাছ থেকে, চাচাতো ভাইদের কাছ থেকে মেরে কেড়ে নিয়ে খাবার খেয়েছে। ছোট্ট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট কাল থেকে এইরকম সত্যবাদী ছিল, আল আমিন ছিল, সবাই তাকে ভালোবাসতো। যখন এসে তাদের স্বার্থের বিরুদ্ধে কথা বলা শুরু করলো, যেখানে মানব রচিত আইন চলবে না, আইন চলবে কার? আইন চলবে আল্লাহ। পৃথিবী সৃষ্টি করেছেন, যার নিয়মে আল্লাহ পৃথিবী সৃষ্টি করেছেন, যার নিয়মেই পৃথিবী সৃজন হয়েছে, যার নিয়মে আসমান ঘুরে, যার নিয়মে সূর্য উঠে, যার নিয়মে প্রতিদিন সূর্য ডুবে যায়, যার নিয়মে পাখিরা কথা বলে, তার নিয়মই তো পৃথিবীতে চলবে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইলাহ হুকুমটা তো একমাত্র আল্লাহ। যখন এই কথাগুলো রাসূল বলা শুরু করে দিয়েছে, তখন তারাও এখন বক্তব্য পাল্টে গেছে। আগে বলতো আল আমিন, এখন বলে কাজ্জাব, ভয়ঙ্কর মিথ্যাবাদী, সাহির, জাদুকর, মাজনুন, পাগল। নাউযুবিল্লাহি মিন যালিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাদের এই সব কথা শুনে খুবই বিষণ্ণ হয়ে গিয়েছেন, খুবই চিন্তিত হয়ে গেছেন, তখন আল্লাহর পক্ষ থেকে সূরাতুল কলমের ৪ নম্বর আয়াতের মধ্যে রাসূলকে সার্টিফিকেট দিয়েছে, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ইয়া রাসূলুল্লাহ, আপনি চিন্তা করিয়েন না, আপনি
বিষণ্ণ হইয়েন না, আপনি চিন্তিত হইয়েন না। তারা আপনাকে পাগল বলছে, তারা আপনাকে সাহির বলছে, কাজ্জাব বলছে, কিন্তু আপনার প্রভু আপনাকে সার্টিফিকেট দিচ্ছে, ওয়া ইন্নাকা আলা খুলুকিন আযীম, নিশ্চয় আপনি সর্বোত্তম আখলাকের অধিকারী। আপনি তো সেই মানুষ। কেমন আখলাকের অধিকারী? গজওয়াতু যাতির রিকা ৬ষ্ঠ হিজরির মধ্যে রাসূল যুদ্ধ থেকে ফিরে আসছে, ক্লান্ত শরীর, রাসূল ঘুমিয়েছে, তরবারিটা গাছের মধ্যে লাগিয়ে রাখছে। রাসূল ভীষণ ঘুমের মধ্যে রয়েছে, গভীর ঘুমের মধ্যে। তখন হঠাৎ করে একজন কাফের এসে তরবারিটা নিয়ে নিয়েছে। তরবারি নিয়ে নিয়েছে, রাসূলকে তরবারি দিয়ে আঘাত করে বলল, ঘুম থেকে উঠো। তরবারি কার হাতে? মাইয়াম নাও কামিননি, মুহাম্মদ, এতদিন তো তোমার আশেপাশে সাহাবী ছিল, ওই ছিল সেই ছিল, এখন তো তুমি একা একা ঘুমাচ্ছ, তোমাকে কে বাঁচাবে? মাইয়াম নাও কামিননি, আমার হাত থেকে তুমি মুহাম্মদকে কে বাঁচাবে? রাসূল বলেন, আমাকে বাঁচাবে আল্লাহ। কে বাঁচাবে? বাঁচানোর মালিক কে? দেওয়ার মালিক কে? আল্লাহ। রাসূল বলেন, ইয়ামনাউকা মিন্নিল্লাহ, তোমার হাত থেকে আল্লাহ আমাকে বাঁচাবে। সে হাসা শুরু করে দিয়েছে, ঠিক আছে আল্লাহ তোমাকে বাঁচাবে। এই কথাই তার মুখ থেকে বের হয়েছে, সাথে সাথে জিবরিল নামে এসে একটা থাপ্পড় দিয়েছে। থাপ্পড়টা গিয়ে পড়ে গেছে, খাওয়া শুরু করে দিয়েছে। তরবারিটা রাসূল আগে হাতে নিয়েছে। রাসূল বলেন, এখন তরবারি আমার হাতে, মাইয়াম নাউকা মিন্নি, বলো আমার হাত থেকে তোমাকে কে বাঁচাবে? সে কি আল্লাহকে বিশ্বাস করে? তো সে কি আল্লাহর নাম বলতে পারবে? বলে না। সে কি বলছে দেখেন, রাসূলের চারিত্রিক শ্রেষ্ঠত্ব কেমন দেখেন। সে বলছে, মুহাম্মদ আনতা শরীফ ইবনে শরীফ, রহিম ইবনে রহিম, মুহাম্মদ তোমার পিতা অনেক দয়াবান ছিল, তুমি তো এই চেয়ে আরো বেশি দয়াবান, আমাকে তুমি হত্যা করবা, আমার তো বিশ্বাস হয় না। নিরস্ত্র মানুষকে রাসূল কিভাবে হত্যা করবে? রাসূল বলেন, যাও, ইজহাব হাইসু শি'তা, যেখানে মন চায় তুমি সেখানেই চলে যাও, আমি তোমাকে মারব না। সুবহানাল্লাহ। ওই মানুষটি, ওই কাফেরটি সেখান থেকে গিয়ে তাদের সবাইকে দেখছে, তার সম্প্রদায়ের সবাইকে ডাকছে। সে গিয়ে বলতেছেন, আনা জিতু মিনাশ শরীফ ইবনে শরীফ মিনার রহিম ইবনে রহিম, আমি আজকে ফিরে এসেছি দয়াবানের ছেলে দয়াবানের কাছ থেকে, মুহাম্মদের কাছ থেকে। যাকে তোমরা ভয়ঙ্কর বলো, যাকে তোমরা টেররিজম বলো, যাকে তোমরা কাজ্জাব মিথ্যুক বলো, পাগল বলো, সেই মুহাম্মদ আজকে আমার উপর কেমন দয়া দেখিয়েছে। সে এবং তার গোত্রের সবাই এসে রাসূলের দরবারে হাজির হয়ে সাক্ষী দিয়েছেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। সাক্ষী দিয়েছেন। এমন চরিত্র অধিকারী ছিল রাসূল। রাসূলের শ্রেষ্ঠত্ব, আল্লাহ পাক রব্বুল আলামিন হলেন রব্বুল আলামিন। আমরা সূরা ফাতিহা শুরুতে কি বলি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বুল মানে হচ্ছে প্রতিপালক, যিনি খাওয়াই দেয়, চিন্তা ভাবনা, কেউ যদি কষ্ট পড়ে যায় কষ্ট থেকে উদ্ধার করে, এই হচ্ছে রব্বুল আলামিন। রব্বুল আলামিন মানে হচ্ছে মহাজগৎ, এক জগৎ না, মানুষের একটা জগৎ, জিনের একটা জগৎ, পাখিদের একটা জগৎ, মাছের একটা জগৎ, পশুদের একটা জগৎ, এগুলো প্রত্যেকটা আলাদা জগৎ। এটা একটা ব্যাখ্যা হতে পারে। দ্বিতীয় ব্যাখ্যা হচ্ছে এই যে এক আসমান, এটা এক জগৎ, দ্বিতীয় আসমান আরেক জগৎ, তৃতীয় আসমান আরেক জগৎ। এই সব জগতের যিনি স্রষ্টা, রব, সে কে? আল্লাহ। আল্লাহ বলেন, আমি হলাম রব্বুল আলামিন, আর আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে হচ্ছেন রাহমাতুল লিল আলামিন। আমি রব্বুল আলামিন, এক জগতের জন্য আমি প্রভু নই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জগতের জন্য, এক জাতির জন্য, এক দেশের জন্য রহমত নয়, সমস্ত সৃষ্টিকুলের জন্য, সমস্ত আলামিনের জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যেখানেই আল্লাহর নাম সেখানে রাসূলের নাম জুড়ে দিয়েছে। আজান দিচ্ছে সেখানে কার নাম? আল্লাহর নাম। আল্লাহু আকবার, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, তারপরে কি? আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। নামাজ পড়তেছেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর প্রশংসা, বসে বসে রাসূলের দুরূদ। ইকামতের মধ্যে আল্লাহর নাম, তারপরে কার নাম? রাসূলের নাম। কালিমাও মে নামাজও মে ইকামত মে আযা মে হে নাম ইলাহি সে মিলা নাম মুহাম্মদ। কবি বলেন কালিমার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এখানেও আল্লাহর সাথে তার রাসূলের নাম জড়িয়ে দিয়েছে। আযানের মধ্যে আল্লাহ তার নামের সাথে রাসূলের নাম জড়িয়ে দিয়েছে। ইকামতের মধ্যে আল্লাহ তার নামের সাথে রাসূলের নাম জড়িয়ে দিয়েছে। কেন? আল্লাহ রাব্বুল আলামিন আর মুহাম্মদ রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ, এই রাসূলের শ্রেষ্ঠত্ব। কোরআনের মধ্যে এমন কোন বিষয় নাই, কোরআনের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক, পবিত্রতা, রাসূলের আদব বর্ণনা করার এমন কোনো কিছু নেই। এক সাহাবী, তাবিঈ। তাবিঈ মানে কি বুঝুন তো? তাবিঈ মানে কি? যারা সাহাবীকে দেখেছে। সাহাবী বলা হয় যারা রাসূলকে দেখেছে অথবা যারা রাসূলকে পেয়েছে। কারণ এখন দেখেছে বললে সব প্রশ্ন আসতেছে, অনেক সাহাবী তো অন্ধ ছিল, রাসূলকে দেখে নাই, তাহলে সে কি সাহাবী হবে না? হবে। এজন্য ওলামায়ে একটা তাফসীর করে সুন্দর, আস-সাহাবিয়্যু মান আদরাকা সুহবাতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবী বলা হয় যে ব্যক্তি রাসূলের সুহবত পেয়েছে, সংস্পর্শ পেয়েছে, রাসূলের যুগ পেয়েছে। তবে শর্ত, আবু জাহল তার সাহাবী, মুসাইলামাতুল কাযযাব সাহাবী না। কেন? ঈমানের সাথে রাসূলকে দেখতে হবে, আবার সেই ঈমানের সাথে মৃত্যুবরণ করতে হবে। আবু জাহাল দেখছে, আবু তালেব দেখছে, ঈমানের সাথে দেখে নাই। আর মুসাইলামাতুল কাযযাব দেখছে ঈমানের সাথে, কিন্তু মরছে বেঈমান হয়ে। সাহাবী হওয়ার দুটো শর্ত। তাবিঈ বলা হয় যারা ওই সাহাবীদের সুহবত পেয়েছে। এক তাবিঈ উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে এসে জিজ্ঞেস করছেন, কাইফা কানা খুলুকু রাসূলিল্লাহ, কাইফা কানা খুলুকু রাসূলিল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব চরিত্র কেমন ছিল? আয়েশা বলেন, তুমি কোরআন পড়ো? হ্যাঁ আমি কোরআন পড়ি। কানা খুলুকুহু আল কুরআন। তুমি যদি রাসূলকে দেখতে চাও, রাসূলের স্বভাব এগুলো যদি তুমি দেখতে চাও, তাহলে কোরআনের দিকে তাকাও। কোরআনকে তুমি পড়লে যে এরকম বুঝবা রাসূলের চরিত্রটা হুবহু তেমন। সুবহানাল্লাহ। কোরআনকে যদি আপনি জিজ্ঞেস করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুদ্ধিমত্তা কেমন ছিল, কোরআন আপনাকে উত্তর দিবে মা যাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া। কোরআনকে যদি আপনি জিজ্ঞেস করেন রাসূলের চোখ কেমন ছিল, কোরআন আপনাকে উত্তর দিবে মা যাগাল বাসার ওয়া মা তাগা। কোরআনকে যদি আপনি জিজ্ঞেস করেন রাসূলের সিনা কেমন ছিল, কোরআন আপনাকে বলবে আলাম নাশরাহ লাকা সাদরাক। কোরআনের কাছ থেকে আপনি জিজ্ঞেস করেন রাসূলের মর্যাদা কেমন, কোরআন আপনাকে বলবে ওয়া রাফা'না লাকা যিকরাক। কোরআনের কাছ থেকে আপনি জিজ্ঞেস করেন রাসূলের শিক্ষক কেমন ছিল, কোরআন আপনাকে উত্তর দিবে আল্লামাহু শাদীদুল কুওয়া। এই রাসূলের সব কিছু কোরআনের মধ্যে রয়েছে। তাহলে এই যে শ্রেষ্ঠত্বের মানদণ্ড, পবিত্রতার মানদণ্ড, চারিত্রিক নিষ্কলুষতার মানদণ্ড যদি সামনে রেখে আপনি ভালোবাসার কথা বলেন, তাহলে সবচেয়ে ভালোবাসার যোগ্য কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে নাস্তিকরা অনেক কথা বলে না যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চরিত্র এত সুন্দর হলে অত আয়েশাকে বিয়ে করছে যে। আচ্ছা একটা কথা বলেন তো, বউয়ের কাছে সবচেয়ে অপছন্দের কাজ কোনটা? ও থাকতে আরেকটাকে বিয়ে করা। এখনো সে জীবিত আছে, আপনার স্ত্রী, আপনি আরেকটা বিয়ে করবেন, সে মেনে নিবে? এটা কখনোই মেনে নিবে না, আপনার বদনামি করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য স্ত্রীরা জীবিত থাকতেও রাসূল অনেক মেয়েদেরকে বিয়ে করেছে, অনেক সাহাবী, অনেক আজওয়াজ মুতাহহারাত ছিল। কোন নারী সাহাবী রাসূলের কোন স্ত্রী
রাওয়ায়াতের কোথাও পাবেন না যে রাসূলের দুর্বর্ণনা করেছে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা, এটা এখন বললাম, আয়েশা রাদিয়াল্লাহু আনহা রাসূলের স্ত্রী, রাসূল বলেছেন আহসানুকুম আহসানুকুম খুলুকা, আহসানুকুম আহসানুকুম লিআহলি, তোমাদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তি যে তার পরিবারের কাছে শ্রেষ্ঠ। এখন তো আমরা বিপরীত হয়ে গেছি। বাড়িতে, বাড়ির বাইরে সবার সামনে কত সুন্দর আচরণ, বাড়িতে গিয়ে বসের কাজ কিভাবে করে দিব এটা নিয়ে ধরাধরি করি, অথচ এটা আমার চাকরির অংশ না। কিন্তু বাড়িতে গিয়ে একটা একটু দুই ভাত খাবে, এটাও শুধু হবে না। সবার সামনে মিষ্টি সবের কথা, বাড়িতে আসলেই যেন আপনি কিরকম হয়ে গেছেন, না ভাই, উচিত না। রাসূল বলেছেন তুমি যদি তোমার পরিবারের কাছে শ্রেষ্ঠ হও, তোমার পরিবার যদি তোমাকে বলে তুমি সেরা, তাহলেই তুমি সেরা। তোমার পরিবার তোমাকে বলে সে আসলেই জান্নাতি, আমার স্বামী আসলেই আপনি জান্নাতি, আর পৃথিবীর সবাই যদি আপনাকে জাহান্নামী বলে তাতে আপনার কিছু যায় আসে না। আর পৃথিবীর সবাই আপনাকে ভালো বলে কিন্তু আপনার স্ত্রীর কাছে আপনি ভালো না, তার আখলাক, আপনার আখলাক তাকে আপনি দেখাতে পারেন নাই, তাহলে আপনি আসলেই আপনি ভালো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীরা রাসূলের এই গুণ বর্ণনা করেছেন, রাসূল এমন ছিল। তাহলে চারিত্রিক মানদণ্ডকে যদি আপনি সামনে রাখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার কথা বলেন, তাহলে চরিত্রের বিবেচনায় পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানুষ একে অপরকে ভালোবাসে ইহসানের কারণে। 3 নম্বর কারণ, ভালোবাসার 3 নম্বর কারণ, মানুষ একে অপরকে ভালোবাসার কারণে, ইহসানের কারণে, দয়া করার কারণে। কোন মানুষ সুন্দর না, চারিত্রিক কোনো গুণ বলি নেই, কিন্তু সে মানুষকে ভালো করে দেয়, টাকা পয়সা আছে, যত ইচ্ছে মানুষকে দেয়, ক্ষতি করছে সাথে সাথে দিয়ে দেয়, মানুষ তাকে ভালোবাসে। কেন ভালোবাসে? ইহসানের কারণে। আন ইনসানু আব্দুল ইহসান, মানুষ হচ্ছে ইহসানের দাস, দয়ার দাস। আপনি যার নুন খাইছেন তার গুণ গাইবেন, এটা হচ্ছে মানুষের স্বভাব। কেউ যদি এর ব্যত্যয় করে, মানে ইহসান পেয়েছে, যাদের হাত ধরে আপনার ক্ষমতা, যে মুসলিমদের রক্তে রঞ্জিত হয়ে দেশ স্বাধীন হয়েছে, যে ছেলেরা তাদের জীবন ঢেলে দিয়েছে দেশকে সংস্কারের জন্য, যে ছেলেগুলো তাদের জীবন দিচ্ছে ইসলামের জন্য, আপনি তাদের রক্তের উপর ক্ষমতার মসনদে বসে আপনি ট্রান্সজেন্ডারের কথা বলবেন। আপনি এখানে জাতিসংঘের কার্যালয় বসাবেন, আপনি এই দেশের মধ্যে সংখ্যাগরিষ্ঠ মুসলিমদের রক্তের উপর আপনি ক্ষমতায় বসে প্রাইমারি স্কুলের মধ্যে গানের শিক্ষক নিয়োগ দিবেন, আর ধর্মীয় শিক্ষকের কোনো খবর রাখবেন না। আপনার চেয়ে বাচ্চার পৃথিবীর মধ্যে কেউ নাই। জনগণ আপনাকে ভালোবেসেছে, ভালোবাসি। আপনি স্বৈরাচারে করে এসেছেন, আপনাকে ভালোবাসি, ভালোবাসার মূল্যায়ন করেন। আমাদের রক্তের আপনি নুন খেয়েছেন, ওই গুণ শোধ করার চেষ্টা করেন। আপনি যে উপদেষ্টা হন, আপনি সংস্কৃত উপদেষ্টা হয়েছেন, বিপ্লবের মাধ্যমে হয়েছেন, বিপ্লবের মাধ্যমে ছাত্ররা শহীদ হয়েছে, বিপ্লবের মধ্যে যে ছেলেগুলো শহীদ হয়েছে তারা সকলেই ইসলামী মূল্যবোধের লালন করতে তাদের হৃদয়ের মধ্যে। নাকি মুনাফিক ছিল, নাকি কাফের ছিল, ওরা সবাই শহীদ না? শহীদ মানে কি? শহীদের যে ধারণা, এটা তো ইসলাম থেকে এসেছে। আবু সাইদ মুগ্ধ, সবাই মুসলিম ছিল, আপনি তাদের রক্তের উপর এসে মুসলিমদের হক বুঝেন না। মুসলিমদের ছেলেদের প্রাইমারি স্কুলের মধ্যে কিসের দরকার? গানের দরকার। আপনারা হাত তুলে দেখান তো, কোন কোন বাপ খুব বেশি চান তার ছেলেকে গান শিখাবে? আর কে কে চান আপনার ছেলেকে আপনি ধর্মীয় শিক্ষা দিবেন? সবাই চান না? আপনি যদি রোজরি খুলে দেখেন, দেশের মধ্যে 99% মানুষ, 99% মানুষ চাইবে তার ছেলেকে ধর্মীয় শিক্ষা দিবে। আপনি স্কুলের মধ্যে একসাথে ধর্মীয় শিক্ষা
এবং দিন শিক্ষা, দুনিয়াবী শিক্ষা এবং দিনী শিক্ষা, ধর্মীয় শিক্ষা এবং জানার শিক্ষা দুটোই যদি একসাথে দেন, অভিভাবকদের টাকার সঞ্চয় হবে। তার ছেলেকে আর অন্যগুলো বানাতে হবে না। স্কুলটা হয়ে গেছে মাদ্রাসা, স্কুলের মধ্যে এগুলো পড়াচ্ছে, আর বাইরে পড়াতে হবে। আপনি জনগণের লাভ না বুঝে আপনি ট্রান্সজেন্ডারের পক্ষে কথা বলেন, আপনি সংস্কৃতির নাম দিয়ে গানের কথা বলেন, জনগণ আপনাকে বেশি দিন রাখবে না। আমরা আপনাকে সতর্ক করে বলছি, আপনি যার গুণ পেয়েছেন, যার গুণ পেয়েছেন তার গুণ। তাহলে মানুষ এক অপরকে ভালোবাসে কি কারণে? ইহসানের কারণে। এখন রাসূলের ইহসানটা কেমন ছিল? 5 মিনিট শেষ করে দেব। রাসূলের ইহসানটা কেমন ছিল? রাসূলের ইহসান শুধুমাত্র মানুষের মধ্যে সীমাবদ্ধ নয়। মুসলিম শরীফের রওয়ায়াত, ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহি আলাইহি হাদিসটা বর্ণনা করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক আনসারের বাড়িতে গিয়েছে। রাসূলকে দেখে আনসারের বাড়ির মধ্যে যে একটা উট ছিল, ওই উট কান্না করা শুরু করে দিয়েছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটটার কাছে গিয়ে গায়ের মধ্যে হাত বুলিয়ে দিয়েছে। রাসূল সাথে সাথে আনসারীকে বলছেন, ইয়া হাযা ইত্তাকিল্লাহ ফি হাযিহিল বাহিমা, এই যে তোমার হাতে আল্লাহ চতুষ্পদ জন্তু তোমার হাতে দিয়েছে, উটের চেয়ে কিন্তু তোমার শক্তি বেশি না, গরুর চেয়ে তোমার শক্তি বেশি না। একটা মারলে কিন্তু বোঝা যাবে তখন। ওদের এত শক্তি থাকার পরও আল্লাহ এগুলোকে তোমার অনুসারী করে দিয়েছেন, তোমার তাবে করে দিয়েছেন। তুমি যেদিকে চাও সেদিকে চালাও, আমাদের উপর জুলুম করিও না। রাসূল একটি উটের ভাষা বুঝেছেন। উটের উপর রাসূলের ইহসান, এমনকি সাইয়্যিদুল মালায়েকা হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি বলেন, রাসূলের ইহসান আমার উপর পড়েছে, আমার উপর রাসূলের ইহসান আছে। হয়তো কেন? আমি ইতিপূর্বে অনেক নবীদের কাছে বুইতু ইলা আনবিয়াইন কুল্লিহা, আমি সমস্ত আম্বিয়াদের কাছে প্রেরিত হয়েছি। নবীদের কাছে আমি ওহী নিয়ে আসতাম। মূসার কাছে গিয়েছি, ঈসার কাছে গিয়েছি, দাউদের কাছে গিয়েছি, সবার কাছে আমি গিয়েছি। কিন্তু তাদের কাছে আমি যে আমানতটা পরিপূর্ণ পৌঁছে দিতে পেরেছি, কিংবা আল্লাহ যে আমাকে ভালোবেসে এই কাজটা দিয়েছে, আমি এই কথার স্বীকৃতি সার্টিফিকেট কখনো পাই নাই। কিন্তু আমি যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন ওহী নিয়ে আসছি, আল্লাহ আমার সার্টিফিকেট দিয়েছে। আল্লামাহু শাদীদুল কুওয়া মুতাইন সাম্মা আমিন, এই সবগুলো জিবরিল আমিনের গুণ। আল্লাহ বলেছেন মুতাইন সাম্মা আমিন, সে জিবরিল, তাকে সবাই মানে। শাদীদুল কুওয়া, শক্তিশালী, আমিন, সে বিশ্বস্ত। জিবরিল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার ইহসান আমার উপর এটাই। এখন রাসূলের ইহসান মানুষের মধ্যে সীমাবদ্ধ, প্রাণীর মধ্যে, ফেরেশতাদের উপর রাসূলের ইহসান রয়েছে। ইহসানের মানদণ্ডকে আপনি সামনে রেখে রাসূলের ভালোবাসার কথা বলেন। যেমন আমাদের উপর ইহসান কি দেখেন, তারাবির নামাজ রাসূল যখন 2-1 দিন জামাতের সাথে পড়া শুরু করে দিয়েছে, সাহাবায়ে কেরাম বরফুর মসজিদ সবাই চলে আসছে। রাসূল আর রুম থেকে বের হলেন। রাসূল ফরজ নামাজ পড়ে রুমের ভিতরে ঢুকছে, পাশে ছিল রাসূলের বাড়ি, এদিক মিনারের পাশে। রাসূল নামাজ পড়িয়ে ঢুকছে যে আর বাইরে হয় না। সাহাবায়ে কেরাম করে বলেন, রাসূল বের হচ্ছে না কেন? রাসূল বের হয় নাই। একদম সকালে যখন সবার সাথে দেখা হয়েছে, রাসূল আমরা তো ইন্তজারে ছিলাম। রাসূল বলল, আমি যদি তোমাদেরকে নামাজ পড়া শুরু করে দিতাম, কতবার তারাবির নামাজ আল্লাহ ফরজ করে দিত। তোমাদের উপর ইহসান করে আমি রাসূলুল্লাহ নামাজটাকে আর পড়াই নাই। এক সাহাবী রাসূল যখন হজ করতে গেছে, ইয়া রাসূলুল্লাহ আবি কুল্লি আমিন হজ, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, প্রত্যেক বছর কি হজ করতে হবে? রাসূল বললেন, আমি যদি যখন হ্যাঁ বলি, আমি রাসূল যখন হ্যাঁ বলি, তোমাদের উপর প্রতি বছর হজ করা, সেটা আমি হ্যাঁ বলবো না, না বলবো, তোমাদের উপর ইহসান করেছে। কেমন ভাই আপনি বলছেন? তাহলে ইহসানের মানদণ্ডকে আপনি সামনে ভালোবাসার কথা বলেন, তাহলে ভালোবাসা পাওয়ার সবচেয়ে যোগ্য কে?
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু মানুষ একে অপরকে ভালোবাসে সম্পর্কের কারণে, করাবতের কারণে, আত্মীয়তার কারণে। রাসূলের সাথে আমাদের আত্মীয়তাটা কেমন? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আহজাবের 6 নম্বর আয়াতের মধ্যে বলেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। নবী মুমিনদের জন্য তাদের আত্মার চেয়ে অধিক নিকটবর্তী। ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম, রাসূলের যে স্ত্রী এগুলো উম্মতের জন্য মা। এজন্য আমরা আয়েশাকে কি বলি? উম্মুল মুমিনিনা। উম্মুল অর্থ হচ্ছে মা, মুমিনিনা অর্থ মুমিন, মুমিনদের মা। রাসূলের স্ত্রীরা হচ্ছে আমাদের মা। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পর রাসূলের কোন স্ত্রীকে কেউ বিয়ে করে না, কারণ মায়ের সাথে কি বিবাহ হয়? নাউজুবিল্লাহ। এজন্য রাসূলের স্ত্রীদের সাথে আজওয়াজ মুতাহহারাতের সাথে বিয়ে হয় নাই। রাসূলের স্ত্রীরা যদি আমাদের মা হয়, আমরা রাসূলের কি হব? কি হব বলতে বই বলে লাগতেছে মনে হয়। তো রাসূল আমাদের কি হবে? পিতা হবে। আমরা রাসূলের কি হব? সন্তান। তাহলে সবাই আওলাদ রাসূল, তাহলে সবাই আওলাদ রাসূল, তাই না? এখন রাসূলকে ভালোবাসবো এই সব মানদণ্ডকে সামনে রেখে আওলাদ রাসূল হওয়ার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় রাসূলের সাথে সম্পর্ক জানা। আবু তালেব তো রাসূলের আওলাদ রাসূল ছিল। আবু তালেবের কবর গিয়ে, আবু জাহলের কবর গিয়ে জিয়ারত করে আসেন, আওলাদ রাসূল ছিল। তো আওলাদ রাসূল হওয়ার সবচেয়ে বড় শর্ত হচ্ছে ঈমানের উপর থাকা, সুন্নতের উপর থাকা। যদি আপনি দেখেন আওলাদ রাসূল তার মুখে দাড়ি নাই, আওলাদ রাসূল সে দুঃখবাসী দিয়ে বলে হয়তো আমার সামনে মহিলারা আসতে পারবে কেন? ওদের জান্নাতের মধ্যে যেন আমি তাদেরকে চিনি। বলেন নাউজুবিল্লাহ। জান্নাতের মধ্যে যদি সবাইকে চিনেছে জান্নাতে নেওয়া দরকার হয়, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো পর্দাও করতো না। পর্দা এখন আর যাওয়া দরকার ছিল না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্দা করেছে কিনা? মদিনার জীবনের মধ্যে রাসূল পর্দা করেছেন। রাসূলের জন্য যদি মুমিনদের মহিলা দেখা, মুমিনদের স্ত্রী দেখা, মুমিনদের বোন দেখা, মুমিনদের মেয়ে দেখা যদি হারাম হয়ে যায়, এটা কোন ধরনের বাটপারি? আপনি আওলাদ রাসূলের জন্য আপনার মুরিদদের স্ত্রী দেখে যাই হবে? এগুলো বুঝার চেষ্টা করেন, বুঝে আমল করার চেষ্টা করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সঠিক কথা বুঝে আমল করার এবং সকলকে আমল করার তৌফিক দান করুন।